নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত সভাপর্ব। শ্রীকৃষ্ণকে আনয়নার্থ যুধিষ্ঠিরের দূত প্রেরণ। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ। আমরা এর আগে পর্যন্ত পাঠ করেছি নারদ মুনি যুধিষ্ঠিরকে প্রশ্নোচ্ছলে বিভিন্ন রকম উপদেশ প্রদান করেছেন এবং লোকপালগণের সভার বর্ণনা দিয়েছেন। এবার তিনি প্রস্থান উদ্যত দ্বারকার উদ্দেশ্যে। সেই রকম অবস্থায় মুনি মুখে বার্তা শুনি, তবে ধর্ম নৃপমুনি মনে মনে করেন ও চিন্তন। অন্য নাহি লয় মনে, কহিলেন ভাতৃগণে কি করিব বলহ এখন। নারদ বলেন যত, পিতৃ আজ্ঞা যেই মতো, শুনি হন পুলকিত মন। এ যোগ্য কর্তব্য কিনা ভেবে দেখো সর্বজনা, কিসে হয় পূর্ণ আকিঞ্চন। শুনি যত মন্ত্রীগণ কহে তবে সর্বজন, কেন বৃথা চিন্তিত রাজন। চিন্তা করো কোন হেতু, করো রাজসু ও ক্রতু, তুমি হও সর্বগুণবান। নারদ মুনির কথা শুনে চিন্তা করছে যুধিষ্ঠির, তাই তো রাজসু ও যজ্ঞ করা কি সঠিক হবে? বিভিন্ন রকম দ্বিধাগ্রস্ত হয়ে মন্ত্রীগণদের কাছে, পাত্রমিত্র সভাসদদের কাছে জিজ্ঞাসা করছে। সবাই সম্মত জানাচ্ছে। কি কার্য অসাধ্য আছে, কে বা বিরোধী বেপাছে, নাহি হেরি আছে ত্রিভুবনে। মন্ত্রীগণ বাক্য শুনি বিচারেন, নৃপমণি কি কার্য করিব এক্ষণে। যে কর্ম যাহে না শোভে, সে কর্ম করিলে তবে সভা মাঝে হইবে নিন্দন। পাছে হয় বিড়ম্বনা, অপযশ ঘোষে সর্বজনা, চিন্তেন হয়ে নিমগন। বিশেষ ও বিষম যজ্ঞ, সব লোক নহে যোগ্য, কিরূপেতে হইবে সাধন। ইহা আগে না প্রকাশী, গোবিন্দ অগ্রে জিজ্ঞাসী, কি কহেন শুনি জনার্দন। ভাবছে আগে নিজের ইচ্ছার কথা এরকমভাবে প্রকাশ করে ফেললেই হবে না, আগে গোবিন্দর কাছে জিজ্ঞাসা করে যা সঠিক হয় সেটাই করব। কর্তব্য কি অকর্তব্য, হরির হইলে শ্রব্য, করিব এ ব্রত আচরণ। যদি দেন অনুমতি, এ যজ্ঞে হইব ব্রতী, নতুবা এ বৃথা কিঞ্চন। ইহা চিন্তি নরপতে, তবে ইন্দ্রসেন দ্রুতে প্রেরিলেন কৃষ্ণ সন্নিধান। সে দূত সত্তর হয়ে দ্বারকা প্রবেশে গিয়ে দাঁড়াইল বন্দিয়া চরণ। নারদ দ্বারকা নগরী যাবার উদ্দেশ্যের কথা শুনে যুধিষ্ঠির তাকে দিয়ে সংবাদ প্রেরণ করল। নারদ মুনি গোবিন্দের কাছে গিয়ে প্রণাম করে দাঁড়ালো। কৃষ্ণে করি নমস্কার, কহে ধর্ম সমাচার, জানাইল হরি সে তখন। কয় সে বিনয় করি, চলো তথা তুমি হরি, তোমা লাগি চিন্তিত রাজন। তোমা দর্শন বিনে কুন্তিপুত্র দুঃখী মনে রহিয়াছে বিরস বদন। এ কথা শুনিবা মাত্র শ্রীকৃষ্ণ তোলেন গাত্র, যাইবারে করেন মনন। বৈনতেও আরোহণে যান ইন্দ্রসেন সনে, ধর্মপুত্রে দিতে দর্শন। দিবাকর যাই অস্তে, উপনীত ইন্দ্রপ্রস্থে হইলেন দেবনারায়ণ। দিবাকর অস্ত যেতে না যেতেই তিনি ইন্দ্রপ্রস্থে পৌঁছে গেলেন। কৃষ্ণ আইলেন পুরে, শুনি হর্ষ নৃপবরে। আগুবাড়ি লইতে তখন ভাতৃমন্ত্রী পাঠাইল, অগ্র হইয়া কৃষ্ণে নিল, মহাসুখে ভাসে সর্বজন। শ্রীকৃষ্ণ চলে এসেছেন ইন্দ্রপ্রস্থে, সবাই তাকে সম্ভাষণ করে মহাসুখে সমৃদ্ধ হল। ধর্মে নমস্কার করি, সম্ভাষেন তবে হরি, মিষ্ট ভাষে তুমি ভগবান। ধর্ম নরপতি তবে, কৃষ্ণ পূজে ভক্তি ভবে, বসিবারে দিল সিংহাসন। বসিলেন সেবে তথা, চন্দ্রের মণ্ডলী যথা, সেরূপের না হয় তুলনা। শ্রীহরি চরণোদয়, যেভাবে সদা হৃদয়, দুঃখ নাহি পাই সেই জনা। এবার বক্তব্য শুরু করলেন শ্রীকৃষ্ণ এবং শ্রীহরি। বলেন, গোবিন্দ প্রতি ধর্মের কুমার, নারদের কহিলেন জনক আমার। রাজসুয় মহাযজ্ঞ দুর্লভ সংসারে, যুধিষ্ঠিরে কহ রাজসুয় করিবারে। এই হেতু যজ্ঞ বাঞ্ছা হইল আমার, শুনো এই কথা কৃষ্ণ কহি শরদ্ধার। পরস্পর আমারে সুহৃদ বলে সবে, কেহ প্রীতে কেহ হিতে কেহ ধনলোভে। যে যত বলেন নাহি লয় মম মনে, যতক্ষণ নাহি শুনি তোমার বদনে। যে আমাকে যেমন ভাবি বলুক না কেন সে রাজসু ও যজ্ঞের কথা, আমি যতক্ষণ না তোমার মুখ থেকে কিছু শুনতে পাচ্ছি ততক্ষণ তো আমি সম্মতি দিতে পারি না।
বুঝিয়া সন্দেহ প্রভু ভাঙহ আমার, কর্তব্য কর্তব্য যুক্তি তোমার বিচার। পাণ্ডবের গতি তুমি, পাণ্ডবের পতি, তোমা বিনা পাণ্ডবের নাহি অব্যাহতি। গোবিন্দ বলেন, তুমি সর্বগুণবান, পৃথিবীর মধ্যে রাজা কে তব সমান। যোগ্য হও রাজা তুমি, যোগ্য করিবারে, এক নিবেদন আমি করিব তোমারে। হ্যাঁ যুধিষ্ঠির, তুমি অবশ্যই এই যজ্ঞ করবার মতন উপযুক্ত ব্যক্তি, কিন্তু আমার একটা কথা আছে, শোনো। আমি যাহা কহি তাহা জানো ভালো মতে, 1,00,000 রাজা চাহি এ মহাযজ্ঞেতে। মগধ ঈশ্বর জরাসন্ধ শ্রেষ্ঠ রাজা, পৃথিবীর যত রাজা করে তার পূজা। তাহারে না মানে হেন নাহি ক্ষিতি মাঝে, বলেতে বান্ধিয়া আনে যে জন না ভজে। তার সহায় বহু দুষ্ট রাজাগণ, শিশুপাল দন্তবক্র নৃপতি যবন। পুণ্ডরীক বাসুদেব কোশল ঈশ্বর, রুক্মী ভগদত্ত রাজা মহাবলধর। এমতো অনেক যত দুষ্ট নরপতি, সদাকাল থাকে সবে তাহার সংগতি। ইক্ষুবাকু ইলার বংশে যত রাজগণ, জরাসন্ধে না ভুজিল যত যতজন। তার ভয়ে নিজ দেশে রহিতে নাড়িয়া, উত্তর দেশেতে সব গেল পালাইয়া। জরাসন্ধের 2 কন্যা অস্থি প্রাপ্তি বলি, কংসের বনিতা দোহে আমার মাতুলি। স্বামীর কারণে বাপে গোহারি করিল, সসৈন্যে মগধপতি মথুরা বেরিল। অসংখ্য তাহার সৈন্য কে গণিতে পারে, ক্ষয় নাহি মারিলে শতেক বৎসরে। রাম আমি 2 ভাই করিনু সংহার, সেহেতু আইল সাজি 8-10 বার। তবে চিত্তে বিচার করিনু সর্বজন, মথুরা বসতি আর নহে শোভন। যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলছেন, এই যজ্ঞ করবার জন্য 1,00,000 রাজার প্রয়োজন। 1,00,000 রাজাকে নিমন্ত্রণ করে আনতে হবে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো মগধরাজ জরাসন্ধ। পৃথিবীতে যত দুষ্ট রাজা আছে, যেমন শিশুপাল দন্তবক্র, যেমন পুণ্ডরীক বাসুদেব রুক্মী ভগদত্ত, এরা সবাই তার সাথে থাকে। জরাসন্ধকে যদি কেউ পুজো না করে, তাহলে তাকে ধরে বেঁধে নিয়ে এসে অত্যাচার করে নির্মমভাবে। এই রকম রাজা জরাসন্ধ। জরাসন্ধের 2 কন্যা আছে, অস্থি আর প্রাপ্তি। বিবাহ হয়েছে কংসের সাথে, তারা দুজনেই আমার মামি হয়। কংসের জন্যই একসময় জরাসন্ধ মথুরাকে আক্রমণ করল। 1 বার 2 বার নয়, 18 বার মথুরা আক্রমণ করেছে। আমরা কোনো রকমভাবে তাদেরকে সংহার করেছি, এবং শেষ পর্যন্ত ভাবলাম মথুরায় বসতি করা আর হয়তো ভালো হবে না। নিরন্তর 2 কন্যা কহিবেক বাপে, পুনঃ পুনঃ জরাসন্ধ আসিবে কোপে। বারবার 2 কন্যা গিয়ে তার বাবাকে বলবে, আর জরাসন্ধ বারবার রেগে সসৈন্যে মথুরা আক্রমণ করবে। এমতো বিচারি সবে মথুরাতে আসিয়া, দূরস্থান দ্বারকায় রহিলাম গিয়া। তার পক্ষে না জুঝে সেসব রাজগণে, বন্দি করি রাখিয়াছে আপন ভবনে। পশুবধ করি সব রাখিয়াছে রাজা, সবাকারে বলি দিবে করি রৌদ্র পূজা। 86,000 ভূপ আছে বন্দিশালে, তবে যোগ্য হয় রাজা সব মুক্ত হইলে। 1-2 নয়, 86,000 রাজাকে বন্দি করে রেখেছে তার বন্দিশালায়। সবাকার সাথে পশুর মতন ব্যবহার করে। 1,00,000 রাজা পূর্ণ করতে সেই 86,000 রাজাও লাগবে। তারা যদি মুক্ত হতে পারে তবেই যোগ্য হবে। জরাসন্ধে বিনাশিলে সর্বসিদ্ধ হয়, নিষ্কণ্টক যজ্ঞ তবে কর মহাশয়। তাই যজ্ঞ করতে গেলে আগে জরাসন্ধকে বধ করতে হবে। জরাসন্ধ জিয়ন্তে না হয় কোনো কাজ, তারি মারি বশ করো রাজার সমাজ। হইবে অতুল যশ সংসার ভিতরে, আমার যুকুতি এই কহিনু তোমারে। এতেক বলিলা যদি কমল লোচন, কৃষ্ণেরে কহেন রাজা ধর্মের নন্দন। সমুচিত যতেক কহিলা মহাশয়, ইহা না করিলে যজ্ঞ কি প্রকারে হয়। শান্তি আচরণ আমি করি যে প্রথমে, পৃথিবীর রাজা বাধ্য করি ক্রমে ক্রমে। পশ্চাতে করিব জরাসন্ধের উপায়, মম মত এই কহিলাম যে তোমায়। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে, একে একে সমস্ত রাজাদেরকে শান্তির প্রস্তাবে রাজি করিয়ে নিই, তারপরে না হয় জরাসন্ধকে দেখব। এইবার ভীম উঠে দাঁড়িয়েছে, বলছে, ভীমসেন বলে, না লয় মম মনে, প্রথমে মারিব বৃহদ্রথের নন্দনে।
ভীম বলছে না না, আগে জরাসন্ধকেই হত্যা করব। তারে মারি মুক্ত যদি করি রাজগণে, যজ্ঞ বিঘ্ন করে তবে নাহি হেন জনে। রাজা হইয়া শান্তি ভজে লক্ষ্মী নাহি পায়, পূর্ব রাজগণ কর্ম কহি শুনরায়। বাহুবলে ভারত শাসিল ভূমণ্ডল, মান্ধাত্তা নৃপতি কর ত্যাজিয়া সকল। প্রতাপেতে কার্তবীর্য ঘোষে জগজ্জন, ভগীরথ খ্যাত করি প্রজার পালন। শ্রীকৃষ্ণ বলেন, রাজা করো অবগতি, যে মতে হইবে হত মগধীর প্রতি। শ্রীকৃষ্ণ জরাসন্ধ হত্যার বৃত্তান্ত বলছে। সৈন্য সাজি তাহারে নারিবে কদাচিত, অসংখ্য দুর্দান্ত সৈন্য যাহার রক্ষিত। সসৈন্যে ধাবমান হয়ে তার রাজ্য আক্রমণ করে তাকে হত্যা করতে পারবে না। তার সৈন্য অসংখ্য দুর্দান্ত সৈন্য। ভীমার্জুনে দেহ রাজা আমার, সংহতি উপায়ে করিব হত মগধের প্রতি। তুমি আমার সাথে ভীম আর অর্জুনকে দিয়ে দাও, আমি কোনো কৌশল বার করব তাকে হত্যা করবার জন্য। শুনিয়া বলেন, তবে ধর্মেরও তনয়, যতেক কহিল মম চিত্ত নাহি লয়। মহারাজ জরাসন্ধ রাজ চক্রবর্তী, যাহারে করেন ভয় ইন্দ্র সুরপতি। যার ভয়ে জগন্নাথ মথুরা ত্যাজিয়া, পশ্চিম সমুদ্র তীরে রহিলেন গিয়া। ভীমার্জুন চক্ষু মম কৃষ্ণ তুমি প্রাণ, সংকটেতে পাঠাইব না হয় বিধান। হেন যজ্ঞে প্রয়োজন নাহিকো আমার, সন্ন্যাসী হইয়া পাছে ভ্রমিব সংসার। না না শ্রীকৃষ্ণ, আমার এই কাজ করবার কোনো রকম মত নেই। যে জরাসন্ধ রাজ চক্রবর্তী, যাকে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয় পায়, যার জন্য শ্রীকৃষ্ণ নিজেও মথুরা ত্যাগ করে দ্বারকায় চলে গেল, আজ সেই জরাসন্ধকে হত্যার জন্য আমার দুই নয়নের মণি ভীম অর্জুন এবং কৃষ্ণ সম প্রাণকে সেই বিপদের মধ্যে পাঠাতে আমার মন চাইছে না। এত শুনি তখন কহেন ধনঞ্জয়, কেন হেন না বুঝিয়া বল মহাশয়। চিরজীবী নহে কেহ সংসার ভিতর, যুদ্ধ না করিয়া কিবা আছয় অমর। বিনা দুঃখ সংকটেতে নহে কোনো কর্ম, সুকর্মবিহীন রাজা বৃথা তার জন্ম। এ উপায়ে কর্ম যদি না হয় সাধন, পশ্চাৎ করিব তাহা যাহা লয় মন। এতেক বলেন যদি ইন্দ্রের নন্দন, সাধু বলে প্রশংসা করেন নারায়ণ। অর্জুন উঠে দাঁড়িয়ে বলেছে যে না, জন্মগ্রহণ যখন পৃথিবীতে হয়েছে তখন তো মৃত্যু একদিন না একদিন হবেই। তাই যুদ্ধ না করে ভয়ে ভয়ে থেকে জীবন ধারণ করবার কোনো প্রয়োজন নেই, এর থেকে মৃত্যুই ভালো। তার শৌর্য বীর্য, তার তেজ দীপ্তি দেখে শ্রীকৃষ্ণ তার প্রশংসা করছেন। আসছি আমরা পরবর্তী পর্বে, জরাসন্ধের জন্ম বৃত্তান্ত। সাধু পর্বে সুধারস জরাসন্ধ বধে, কাশীরাম দাস কহে গোবিন্দের পদে। নমস্কার।